হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন। ঘরে বসে ছোট ছোট বিভিন্ন রকম কাজ করে কিভাবে আয় করবেন, আজ লেসনটা আমি আপনাদের শেখাবো। সো লেটস স্টার্ট। আমরা যেই সাইটটাতে কাজ করব সেটার নাম হলো মাইক্রো ওয়ার্কার্স। প্রথমেই বলে রাখি, মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে এমন একটি সাইট যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ থাকে কিন্তু অ্যামাউন্টটা অল্প। এই ধরনের ছোট ছোট সবসময় কাজ থাকে অলওয়েজ। সো আমরা আজকে এই ছোট ছোট কাজগুলো কিভাবে করব এই সাইটটাতে সেটি শিখব। সো মাইক্রো ওয়ার্কারে কাজ করার জন্য যেটি লাগবে, প্রথমে একটি নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড সেকেন্ড মাইক্রো ওয়ার্কারে একটি অ্যাকাউন্ট করতে হবে, এবং তৃতীয় মাইক্রো ওয়ার্কারের পিন ভেরিফিকেশনের জন্য একটি ফ্রেশ নাম্বার লাগবে। সো আমরা শুরু করতে পারি। এর জন্য যেখানে যেতে হবে গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে আমরা টাইপ করব www.microworkers.com। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, microworkers.com-এ ঢোকার পর এরকম একটি ইনার পেজ আসবে। একটু চেক করে নেবেন কি আছে না আছে। আচ্ছা, যেহেতু আমরা নতুন তাই আমরা লগ ইনে যেতে পারবো না। উই হ্যাভ নো আইডি, যার জন্য নতুন আইডি করার জন্য আমাদেরকে এই যে রেজিস্টার দেখছেন, এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইনার পেজ আসলো। এটাতে আপনি আপনার ফুল ডিটেলসগুলো দিবেন। এখানে আছে যেমন ফার্স্ট নেমে ওকে, মিডল নেম দিলেও চলবে, না দিলেও চলবে, নট ম্যান্ডেটরি। কোম্পানি নাম এটা দরকার নাই। বার্থ ডেট, তারপর আপনাদের নিউ জিমেল একটা অ্যাকাউন্ট যেটা খুলেছেন বা খুলবেন সেই আইডিটা দিবেন, জিমেল আইডি। ওকে, পাসওয়ার্ড দিবেন। দেখেন পাসওয়ার্ড মধ্যে লিখেছে 8 to 20 ক্যারেক্টার্স, মিনিমাম 3 letters, no more than 2 identical literals in a row। মানে 8 থেকে 20টা ক্যারেক্টারের মধ্যে মিনিমাম 3টা লেটার আপনাকে চুজ করতে হবে। মনে করেন যে 3টা লেটার আমি দিলাম। তারপর লিখেছে লিটারাল রুলস, আপার কেস লোয়ার কেস, মানে হচ্ছে ক্যাপিটাল লেটার বড় হাতের লেটার দিবেন 2টা থেকে 3টা, ছোট হাতের লেটার দিবেন 2টা থেকে 3টা। সো আমি দিচ্ছি। তারপর নাম্বার দিবেন 3-4টা, তারপর স্পেশাল ক্যারেক্টারের সাইন দিবেন, ব্যাস। ওকে, অ্যাড্রেসে গেলাম। অ্যাড্রেসের মধ্যে এখানে আপনাদের অ্যাড্রেসটা 2 ভাগে ভাগ করে 2টা বক্সে দিবেন, লাইক আমি দিচ্ছি। জিপ কোডটা দিবেন, আপনাদের এরিয়া কোড, পোস্টাল কোড যেটাকে বলে, সিটি যেখানে থাকেন, আমাদের শহর, স্টেট, রিজিয়ন, সিটি একই। কান্ট্রি চুজ করবেন বাংলাদেশ।
দেন আবার একটু রিচেক করে নেবেন আপনার ডিটেলসগুলো রাইট আছে কি না। সিটিজেন ওকে, আমরা একবার সাবমিটে ক্লিক করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশনের জন্য আমাকে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি আমাকে দিতে হবে। সো আমরা আমাদের জিমেইলটা চেক করি। ইনবক্সে দেখেছেন মাইক্রো ওয়ার্কার্স থেকে আমাকে একটি মেসেজ পাঠিয়েছে। সো এখানে লিখেই দিয়েছে ক্লিক হেয়ার, একটা লিঙ্ক দিয়েছে, আমরা এই লিঙ্কটাতে ভেরিফিকেশনের জন্য যাব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের পেজ আইডিটা কনফার্ম হয়ে গিয়েছে, ইমেল ভেরিফিকেশন হয়ে গিয়েছে। ইয়োর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগড ইন টু ইয়োর অ্যাকাউন্ট, কংগ্রাচুলেশনস। সো আমরা এবার যেতে পারি। এবার এই পেজটি সম্বন্ধে আপনাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে লিখেছে যে মাইক্রো ওয়ার্ক ক্যান আর্ন অর অফার এ মাইক্রো জব। আপনি এখানে কাজ করতে পারবেন, আর্ন করতে পারবেন, আয় করতে পারবেন, অ্যান্ড মাইক্রো জব ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেগুলো আপনি এখানে অফারও করতে পারবেন। যে জব কোথায় হবে এখানে দেখতেই পাচ্ছেন, জবের একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন। এখানে আমরা জবসে ক্লিক করব। জবসে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ইউজ জবস আছে, জব নেম, এখানে জব পেমেন্ট। এই জবটা যেমন ফার্স্টে যেটা দিয়েছে হানিকম্ব এক্সপ্লোর প্লাস ওয়ার্ড লিস্ট, এটার জন্য পেমেন্ট আপনাকে 5 সেন্ট দিবে। সেন্ট বলতে আমরা আমাদের বাংলাদেশি ভাষায় যেটাকে পয়সা বলে থাকি সেটা হচ্ছে সেন্ট। সাকসেস রেট ডিটিআর, তারপর কয়জনে ডান করেছে, কাজটি করেছে সেটি আছে 100 জনের মধ্যে 87 জন। আপনি চাইলে রিমুভ, আপনি যদি এই কাজটা নাও করতে চান ইন ফিউচার বা ইউ আর নট ইন্টারেস্টেড ইন দিস জব, দেন ইউ ক্যান রিমুভ ইট, আপনি এটাকে রিমুভ করতে পারবেন। ওকে, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি এখানে যদি মোবাইল নাম্বারটা ভেরিফাইড না করেন তাহলে আপনি কোনো জবই অ্যাকসেপ্ট করতে পারবেন না। সো আমাদের যেটা করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ওকে, সেভ চেঞ্জেস। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করবেন, কারণ আমাদেরকে একটি কোড পাঠাবে, সেই কোডটা পাঠানোর জন্য ওরা একটি বক্স দিবে। দেখতে পাচ্ছেন এখানে লিখেছে যে পিন ওয়াজ সেন্ড টু ইয়োর ফোন, আমাদের নাম্বারে। প্লিজ ওয়েট আপ to 3 minutes for delivery, then enter the pin into the box below। আমাকে বলেছে যে 3 মিনিট অপেক্ষা করতে, ওরা যে পিনটা পাঠিয়েছে সেটার জন্য। দেন এখানে বক্সের মধ্যে আমি আমার পিন নাম্বারটা দিয়ে সাবমিট পিনে ক্লিক করব। সো আমরা 3 মিনিটের জন্য একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, আমার কোড চলে এসছে। আমি যতটা খুশি হয়েছি আমার কোড নিয়ে, বিকজ অনেক সময় মাইক্রো ওয়ার্কারে এমন প্রবলেম ফেস করতে হয় কোডের জন্য। এই কথাটা এই জন্য বিট স্মাইল বলেছি, কারণ এরকম যদি কোনো প্রবলেম হয় আপনারা একদম নিশ্চিন্তে নিচে যেটা লেখা দেখছেন সেন্ড পিন টু মাই ফোন নাও, এটাতে ক্লিক করবেন। যদি পিন না আসে তাহলে এটাতে ক্লিক করলে ওরা আবার পিনটা পাঠাবে, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসে না। সো আমরা পিনটা পেয়েছি 9।
স্ক্রিনটা দেওয়ার পর একটু চেক করে নেবেন। ওকে, আমরা এবার সাবমিট পিনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আসছে একটা লেখা যে ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, থ্যাংক ইউ। এবার আমরা আমাদের কাজগুলো করতে পারবো। আচ্ছা, মাইক্রো ওয়ার্কারে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে জবস কিছু আছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আপনি যে এই সাইটে কাজ করার জন্য পারফেক্ট অ্যাপ্লিকেবল, এটার জন্য আপনাকে 2টা টেস্ট দিতে হবে, যেটা ম্যান্ডেটরি দেওয়া। ওকে, আমরা অ্যাডমিশন টেস্টে যাচ্ছি। এখানে লিখেছে যে টাস্ক ইনস্ট্রাকশন, অল দ্য কোয়েশ্চেন্স আর রিকোয়ার্ড, প্লিজ রিড অল দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি বিফোর সাবমিটিং ডিটেলস। আমাকে বলেছে যে কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ার জন্য ডিটেলসগুলো সাবমিট করার আগে। সো আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করব। এখানে যেই লেখাগুলো আছে মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে, এই সব লেখাগুলো আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব এগুলো ভালো করে পড়ার জন্য, কারণ আপনাদের অ্যাডমিশন টেস্টটা দেওয়ার জন্য এই লেখাগুলো পড়া খুব দরকার। অ্যান্ড এটা খুব কেয়ারফুলি অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল পড়তে হবে। যেহেতু আমাকে দেখতে পাচ্ছেন এখানে আমার সেকেন্ড কাউন্ট হচ্ছে কাজটা ফিনিশ করার জন্য। সো আমরা নেক্সটে ক্লিক করব। এখানে লিখেছে যে রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, যেটা হয় আর কি। আপনারা আপনাদেরগুলো পড়ে দিয়ে দিবেন, আমি আমারটা পড়ে দিচ্ছি। যে কোনো একটি চুজ করবেন, যেহেতু এগুলো মাল্টিপল কোয়েশ্চেন্স। সাকসেস রেট মাস্ট বি মেনটেন্ড অ্যাবাভ 75%। যেহেতু আমি আগেই পড়েছি, সো আমি পারছি। সো আপনারা একটু পড়ে নেবেন ব্লগ, সাকসেস রেট সব কিছু। ওকে, আমরা ফিনিশে ক্লিক করব যেহেতু আমি কাজগুলো করেছি। কাজটা করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ডু টাস্ক নিচে একটি লিখ আসছে, ভি কোড ইজ সাকসেসফুলি সাবমিটেড। আমি কাজটা করেছি, করে ফিনিশ করেছি, অ্যান্ড করার পর কাজটা সাবমিট করেছি, এই লেখাটা আসছে। সো আমার অ্যাডমিশন টেস্ট ইজ কমপ্লিটেড। এখন আমরা যেটা করব, আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, মানে আমরা ইংলিশে কতটুকু ভালো, এটার জন্য একটা টেস্ট দিতে হবে। সো আবার আগের মতোই অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট।
ফিনিশে ক্লিক করলাম। ভিউয়ার্স, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে অ্যাডমিশন টেস্টের চাইতে অনেক কম সময় আপনাকে দিবে। সো কেয়ারফুলি আপনারা আপনাদের টাস্কটা সাবমিট করবেন। ওকে, এবার আমরা জবগুলো হয়তো করতে পারবো। আচ্ছা, এখানে বলে রাখি, জবসের মধ্যে এখানে আপনার অল জবস সবগুলাই থাকবে যেগুলো এখানে থাকে। একটা জিনিস, এখানে আপনার থেকে কোনো জবের জন্য রিকোয়েস্ট করতে হবে না, কোনোখানে যেতে হবে না, অ্যাপ্লাই করতে হবে না। এখানে অটোমেটিক্যালি অলওয়েজ জবগুলো থাকে। সো আপনি যেটা পারবেন সেই কাজটা করবেন। হায়ার জবস, অনেকে হায়ার করে জব। টাস্কে ফিনিশড মানে হচ্ছে আপনি যে কাজটা করেছেন সেটা আপনি এখানে চাইলে ঢুকে দেখতে পারবেন। মাই ক্যাম্পেইন, আপনি যদি কোনো কাজ দেন এটা ক্যাম্পেইন আকারে আপনি এখানে দিতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান যে কাজ করা মানে দেওয়ার জন্য, অফার করার জন্য যেটা করতে সেটা ডিপোজিট করতে হয়, সেখানে এখানে ডিপোজিট করতে পারবেন। উইথড্র মানে হচ্ছে আপনি টাকাটা তুলবেন। কিভাবে তুলবেন? উইথড্রতে গিয়ে ক্লিক করলে হবে। অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে আপনার ফুল অ্যাকাউন্ট ডিটেলস সবই আছে। আপনি যেটা আইডিটা করার সময় যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটি অ্যাকাউন্ট আকারে এখানে আছে। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 5 জবস অ্যাভেলেবল টু ইউ। সো এখানে যে সবসময় অনেকগুলো জব থাকবে বা কম থাকবে এমন না, জব সবসময় রিভিউ হয় এখানে। সো এখন যেটা আপনাদের সুবিধার জন্য আমি করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে একটা আমি করে দেখাই কাজ। সাইন আপের জন্য আপনাকে দিবে, দেখেছেন, 10 সেন্ট। সেলস ক্লিক কমার এটার জন্য দিবে 10 সেন্ট। ব্লগ অ্যাজ ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্লগ ফোরাম পোস্টিং একটু পেমেন্ট একটু বেশিই দেয় ওরা। ওকে ভিউয়ার্স, আমরা একটা কাজ দেখতে পাচ্ছি। এটার জন্য আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে ওপেন এ নিউ ট্যাব। আমরা একটা ট্যাব ওপেন করব। তারপর বলছে গো টু www.ebay.co.uk.com। এটা আমরা কপি করে নিউ ট্যাব খুললে ট্যাবের মধ্যে পেস্ট করে দেব, দেন এন্টার দেব। তারপর বলছে যে ইন দ্য সার্চ বক্স এন্টার দ্য এক্স্যাক্ট টার্ম বিলো। যেমন এক্স্যাক্ট টার্ম বিলো বলতে নিচে যে কাজটা দিয়েছে প্রাইজেড স্পিনার, এটা সার্চ বক্সে লিখে সার্চ দিতে বলেছে। সো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা সার্চ বক্সে এটা পেস্ট করব। পেস্ট করে সার্চ দিব। তারপর দেখেন এখানে কিছু নোট দিয়েছে। আচ্ছা, তারপর আমাদেরকে যেটা করতে হবে, সার্চ দেওয়ার পর পেজটা আসবে, দেখতেই পাচ্ছেন। আসার পর এখানে দেখেন লিখেছে যে ব্রাউজ রেজাল্টস পেজ বাই পেজ টিল ইউ ফাইন্ড দ্য এক্সাক্ট প্রোডাক্ট শোন ইন দ্য ইমেজ বিলো। আচ্ছা, ফিজেড স্পিনার দিয়ে যে পেজটা আমরা ঢুকলাম, ঢুকার পর ফিজড স্পিনার যেই ছবিটি আছে, যে লেখাটা আছে, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমাদেরকে বলছে যে ক্লিক অন অ্যাড টু ওয়াচ লিস্ট। অ্যাড টু ওয়াচ লিস্ট যেই লেখাটা আছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এখানে যেটা ফিল আপ করতে হবে, ওকে আমরা অ্যাড টু ওয়াচ লিস্টে ক্লিক করি।
ওকে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটি এরকম একটি পেজ এসেছে। এখানে আমাকে বলছে যে ইবেতে আমার কোনো আইডি আছে কিনা। ইনকেস আইডি থাকলে আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে তারপর আমরা এটাকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারবো। যদি না থাকে আমরা রেজিস্টার করে সাইন ইনে ক্লিক করব। সো রেজিস্টার করে সাইন ইনে ক্লিক করার পর ওরা আমার এই যেটা আমরা ওয়াচ লিস্টে যেটা আমরা অ্যাড করব সেটা তখন অ্যাড হয়ে যাবে। সো এইভাবেই আমাদেরকে কাজগুলো করতে হবে উইদিন টাইম। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি টাইম দিয়েছে, যে এখানে বলে দিয়েছে যে টাস্ক টেক্স লেস দেন 3 মিনিট। 3 মিনিটের কম সময়ের মধ্যেও এই কাজটি করতে হবে। যেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আমি কাজটি করেছি এই ধরনের করে আপনাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে। অ্যান্ড নিচে দেখেন যে বলেই দিয়েছে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। আমি যে কাজটি করেছি এই কাজটি করেছি যে এটার একটা প্রুফ তাদেরকে আমাকে দিতে হবে। যেমন ফার্স্টে যে প্রুফটা চেয়েছি সেটা হচ্ছে আইটেম নাম্বার অফ দ্য লিস্টিং লোকেটেড অন দ্য পেজ। আচ্ছা, আমি যে পেজটিতে গিয়েছিলাম ফার্স্টে সেই পেজটিতে যে আইটেম নাম্বার যেগুলো থাকবে, যে লোকেশনগুলো ওরা লিস্টেড করে দিয়েছে ওই নাম্বারটা নিয়ে জাস্ট আমরা আই অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করব যদি আমি কাজটি করতে চাই। দেন এটাতে ক্লিক করে আমরা আমাদের প্রুফগুলো দিয়ে দিব। কাজটি করে আইটেম নাম্বারটা দিব 1 নাম্বার দিয়ে, তারপর 2 নাম্বার দিয়ে দিব। ওরা বলেছে আফটার ইউ হ্যাভ ক্লিকড দ্য অ্যাড টু ওয়াচ লিস্ট বাটন টেল আস দ্য নাম্বার অফ ওয়াচার্স। অ্যাড টু ওয়াচ লিস্ট বাটনে ক্লিক করার পর আমাকে বলে দিবে, ওখানেই লেখা আসছে যে কতজনে এই স্পিনার ইয়ারটি দেখেছে। দেখেন আমার এখানে অবশ্যই আছে যে 91 ওয়াচিং। এই 91 জন দেখেছে এটাই। তো আমরা 2 দিয়ে 91 দিয়ে সাবমিট করে দেব কাজ। এভাবেই মাইক্রো ওয়ার্কারে কাজগুলো করতে হয়। সো ভিউয়ার্স, আপনি যদি কাজগুলো করার পর একটু রিভিউ করতে চান নিজেই, তখন টাস্ক আই ফিনিশডে ক্লিক করবেন। টাস্ক আই ফিনিশডে ক্লিক করার পর একটি বেসিক টাস্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন কাজগুলো করেছেন, এবং ডিটেলসে গেলেও দেখতে পাবেন যে কিভাবে কাজটি করেছেন। সো ভিউয়ার্স, দেখতেই পেরেছেন যে কাজটা কিভাবে করতে হয়, কেমন করে করতে হয়, কিভাবে প্রুফ সাবমিট করতে হয়, সেগুলো আপনাদেরকে সব কিছু ভালো করেই বলে দিয়েছি। সো এইভাবেই নেক্সট টাইম আপনারা মাইক্রো ওয়ার্কারে কাজ করার সময় এইভাবে রুলসগুলো ফলো করে মেনটেন করে কাজগুলো করবেন। অ্যান্ড অবভিয়াসলি আমার সাথে থাকার জন্য এতক্ষণ অসম্ভব ধন্যবাদ, অ্যান্ড হ্যাভ এ গুড লাক।